নমস্কার। আমরা যে ভাবি, অনুভব করি বা হাত পা নাড়াই, এই সব কিছুর পেছনে কি আছে কখনো ভেবে দেখেছ? এর পেছনে কাজ করে আমাদের শরীরের এক অসাধারণ যোগাযোগ ব্যবস্থা। আর আজ আমরা সেই ব্যবস্থারই মূল কারিগর মানে নিউরনের বার্তাবাহকদের চিনে নেব। তাহলে আর দেরি কেন? চলো নিউরনের এই জটিল কিন্তু খুবই মজার জগতে আমরা সবাই মিলে প্রবেশ করি। ঠিক যেমন মানুষ যোগাযোগের মাধ্যমে ধীরে ধীরে উন্নত হয়েছে, আমাদের শরীরের ভেতরেও কিন্তু কোষ থেকে কোষে খবর পাঠানোর জন্য একটা দারুণ নেটওয়ার্ক আছে। আর এই নেটওয়ার্কের প্রধান যে চালক সে হল নিউরন, বা আমরা যাকে বলি স্নায়ু কোষ। দেখো, আমাদের আজকের আলোচনাটাকে আমরা কয়েকটা ধাপে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমরা নিউরনের প্রবর্ধক বা সহজ কথায় ওর হাত পাগুলোকে চিনব। তারপর দেখব অ্যাক্সনের গঠনটা ঠিক কেমন। এরপর জানব বার্তাগুলো ঠিক কিভাবে চলাচল করে। আর সবশেষে অ্যাক্সন আর ডেনড্রনের মধ্যে কি মূল পার্থক্য আছে সেগুলো পরিষ্কার করে বুঝে নেব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি নিউরনের প্রবর্ধক প্রসঙ্গে। একদম সহজ করে বললে এগুলো হলো নিউরনের হাত পায়ের মতো। কোষদেহ থেকে যে শাখা প্রশাখাগুলো বেরিয়ে আসে সেগুলোই আসলে পাশের নিউরনের সাথে কথা বলার বা সংকেত পাঠানোর কাজটা করে থাকে। কোষ দেহ থেকে ঠিক যেন গাছের ছোট ছোট ডালের মতো যে অংশগুলো বেরিয়ে আসে সেগুলোই হলো ডেনড্রন। আর এই ডেনড্রনগুলো থেকে যে আরও সরু সরু শাখা বেরোয় সেগুলোকে বলা হয় ডেনড্রাইট। এদের ভেতরে নিউরোপ্লাজম, নিউরোফাইব্রিল আর নিজল দানার মতো খুব জরুরি কিছু উপাদান ভরা থাকে। আমরা তো এই ছোট ছোট প্রবর্ধকগুলো দেখলাম, তাই না? কিন্তু ছবিতে যে একটা বেশ লম্বা লেজের মতো অংশ দেখা যাচ্ছে, ওটার নাম কি হতে পারে? আর ওর কাজটাই বা কি? চলো এবার সেটাই জেনে নেওয়া যাক। এবার তাহলে আসা যাক নিউরনের সেই লম্বা লেজের মতো অংশটার কথায়। এটাই কিন্তু নিউরনের প্রধান সংকেত প্রেরক, মানে ট্রান্সমিটার। চলো এবার আমরা অ্যাক্সনের গঠনটা একটু খুঁটিয়ে দেখি। কোষে দেহের ঠিক যে পয়েন্টটা থেকে এই লম্বা প্রবর্ধকটা অর্থাৎ অ্যাক্সন শুরু হয়, সেই বিশেষ জায়গাটাকে বলা হয় অ্যাক্সন হিলক। বলা যেতে পারে এখান থেকেই সিগন্যালের যাত্রা শুরু হয়। অ্যাক্সনের গঠনটা অনেকটা জানো তো একটা ইলেকট্রিক তারের মতো। একদম ভেতরে থাকে অ্যাক্সোপ্লাজম, তার ওপরের যে আবরণ সেটা হলো অ্যাক্সোলেমা। কিছু কিছু নিউরনে এর ওপর বাড়তি সুরক্ষার জন্য একটা চর্বির স্তর বা মায়োলিন শীথ থাকে, আর তার ওপরে থাকে সোয়ান কোষ, এবং সবশেষে নিউরিলেমা, যেটা পুরো গঠনটাকে মুড়ে রাখে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই যে মায়োলিন শীথের কথা বললাম, এটা কিন্তু একটানা থাকে না। এর মাঝে মাঝে একটু করে ফাঁক বা খাঁজ দেখা যায়। এই ফাঁকগুলোকেই বলা হয় র্যানভিয়ারের পর্ব। এর একটা দারুণ কাজ আছে। এর ফলে সংকেত লাফিয়ে লাফিয়ে অনেক দ্রুত এগিয়ে যেতে পারে। অ্যাকশনের একেবারে শেষ মাথায় এসে ওটা আবার ছোট ছোট শাখায় ভাগ হয়ে যায়। একে বলে প্রান্তপুরুষ। আর এই শাখাগুলোর মাথায় বোতামের মতো একটু ফোলা অংশ থাকে, যেগুলোকে বলা হয় সাইন্যাপটিক নব। এখান থেকেই সংকেতটা পরের নিউরনে চলে যায়। গঠন তো আমরা মোটামুটি বুঝে গেলাম। এবার চলো দেখি এই কাঠামোর মধ্যে দিয়ে একটা স্নায়ু সংকেত বা বার্তা ঠিক কিভাবে যাতায়াত করে। মায়োলিন শীথ আছে কি নেই তার উপর ভিত্তি করে অ্যাক্সন কিন্তু দুই রকমের হয়। যাদের মায়োলিন শীথ আছে তাদের মধ্যে দিয়ে সংকেত একেবারে রকেটের গতিতে ছোটে, আর যাদের নেই তাদের মধ্যে দিয়ে সংকেতটা একটু ধীরে, বলা যেতে পারে কচ্ছপের মতো চলে। তাহলে সংকেত যাওয়ার রাস্তাটা ঠিক কি দাঁড়ালো? খুব সোজা। প্রথমে ডেনড্রাইট সংকেত গ্রহণ করে কোষদেহে পাঠায়। কোষদেহ থেকে সেই সংকেতটা অ্যাক্সনের মধ্যে দিয়ে পরের নিউরনে চলে যায়। তার মানে সংকেতের প্রবাহটা কিন্তু সবসময় একমুখী, ডেনড্রাইট থেকে অ্যাক্সনের দিকে। এখন যেহেতু আমরা দুজনের গঠন আর কাজ দুটোই বেশ ভালোভাবে জানি, তাই এবার অ্যাক্সন আর ডেনড্রনের মধ্যে যে মূল পার্থক্যগুলো আছে সেগুলো সরাসরি তুলনা করে দেখা যাক। তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। চলো এবার পার্থক্যগুলো এক নজরে দেখে নিই। যদি গঠনের দিক থেকে দেখি, ডেনড্রন হলো গাছের শাখার মতো, আর অ্যাক্সন হলো লম্বা কাণ্ডের মতো। একটা বড় পার্থক্য হলো নিজুল দানা, যেটা ডেনড্রনে থাকে কিন্তু অ্যাক্সনে একদমই থাকে না। আর কাজের দিক থেকে তো এদের ভূমিকা ঠিক উল্টো। ডেনড্রন হলো রিসিভার, ও সংকেত গ্রহণ করে কোষদেহে পাঠায়, আর অ্যাক্সন হলো ট্রান্সমিটার, ও সংকেতটা কোষদেহ থেকে দূরে পাঠিয়ে দেয়। সহজে মনে রাখার জন্য এই প্রধান পার্থক্যগুলো মাথায় রাখলেই চলবে। অ্যাক্সন সাধারণত একটাই থাকে আর লম্বা হয়, আর ও সংকেত বাইরে পাঠায়। অন্যদিকে ডেনড্রন অনেকগুলো আর ছোট হয়, আর ওরা সংকেত ভেতরে আনে। আর হ্যাঁ, নিজল দানার ব্যাপারটা ভুললে চলবে না, ওটা শুধু ডেনড্রনই থাকে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম?
চলো সবটা একবার একসঙ্গে ঝালিয়ে নেওয়া যাক। আজকের আলোচনার মূল কথা হল অ্যাক্সন এবং ডেনড্রন। এই দুটি একেবারে ভিন্ন ধরনের প্রবর্ধকের নিখুঁত বোঝাপড়ার ফলেই আমাদের স্নায়ুতন্ত্রে তথ্যের আদান-প্রদান একদম ঠিকঠাকভাবে হয়। একজন বার্তা পাঠায় তো অন্যজন সেটা গ্রহণ করে। মনোযোগ দিয়ে পুরো বিষয়টা বোঝার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি অ্যাক্সন আর ডেনড্রন নিয়ে তোমাদের ধারণা এখন একদম পরিষ্কার হয়ে গেছে। আজকের আলোচনা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে আর কাজের মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভবিষ্যতে এই রকম শিক্ষামূলক বিশ্লেষণ আরও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তবে শেষে একটা প্রশ্ন রেখে যাই। একটা নিউরনের অ্যাক্সন যেখানে শেষ হচ্ছে আর অন্য নিউরনের ডেনড্রাইট যেখানে শুরু হচ্ছে, তার মাঝের যে অতি ক্ষুদ্র একটা ফাঁকা জায়গা, ওখানে ঠিক কি হয়? বার্তাটা লাফ দিয়ে পার হয় কিভাবে? এই রহস্যের সমাধান আমরা আমাদের পরের বিশ্লেষণে খুঁজে বের করব।